This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। দেখছেন টিভি9 বাংলা 11টায় 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। নজর থাকবে মুর্শিদাবাদের দিকে। সেখানে টান একটা নাটক চলছে। নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর পর ইডির আধিকারিকরা বাড়িতে ঢুকতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন। কে বলুন তো? জীবন কৃষ্ণ সাহা। আপনাদের মনে থাকবে জীবন কৃষ্ণ সাহা তিনি এর আগে যখন সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন 2023 সালে, তখন তার বাড়িতে আধিকারিকরা যাওয়ার পরই তিনি মোবাইল ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি তিনি এবারেও ঘটালেন। এবারেও ইডি আধিকারিকরা তার বাড়িতে যেতেই মোবাইল ফোন আবারও তিনি ফেলে দিলেন বাইরে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, ঠিক 2 বছর আগে আমরা যে ছবিটা দেখেছিলাম, 2 বছর পর আবারও সেই একই ছবির পুনরাবৃত্তি, একই ঘটনা ঘটালেন জীবন কৃষ্ণ সাহা। একদমই সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন জীবন কৃষ্ণ সাহা। তবে এই মুহূর্তে তোমাকে দেখাবো যে জীবন কৃষ্ণ সাহার বাড়ির ভিতর কিন্তু আর একটি যে ইডি তদন্তকারী আধিকারিক রয়েছে, তাদের একটি গাড়ি কিন্তু যাচ্ছে। বাইরে বেরিয়েছিল কোনো কাজের জন্য, বেশ কিছু ডকুমেন্টস জেরক্স করার জন্য। সেই সব ডকুমেন্টস জেরক্স করে কিন্তু আবার পুনরায় সেই জীবন কৃষ্ণের বাড়িতে ফিরছেন এবং সেই গাড়িটি কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু জীবন কৃষ্ণ সাহার যে বাড়ির সামনেটা রয়েছে, সেই সামনের গেটের সামনে রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে জীবন কৃষ্ণ সাহা আজ যখন সকাল 6:30 নাগাদ তার বাড়িতে তদন্তকারী আধিকারিকরা পৌঁছায়, সেই সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ফোন ফেলে দেয় পুকুরের উদ্দেশ্যে। কিন্তু কোনো ক্রমে সেই ফোন দুটি পুকুর পাড়ে পড়ে থাকে। এরপর ইডির আধিকারিকরা ফোন উদ্ধার করে। এর পাশাপাশি জীবন কৃষ্ণ সাহা যখন পালানোর চেষ্টা করেছিল, সেই সময় যে ইডির আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। অর্থাৎ যে পালিয়ে যেতে যে চেষ্টা করেছিল, সেই জায়গায় ব্যর্থ হয় এই যে কেন্দ্রীয় বাহিনী সংস্থার যারা কর্মী রয়েছে তাদের উদ্যোগে। এবং এরপর বেশ কিছুক্ষণ কিন্তু তল্লাশি চলে বাড়িতে, যে কোথায় নথিপত্র রয়েছে। এর জীবন কৃষ্ণের বাড়ি ছাড়াও তার আত্মীয়র বাড়ি, বিভিন্ন যেখানে তার লিঙ্ক থাকতে পারে, আধিকারিকেরা তারা তল্লাশি চালাচ্ছেন। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে যখন সিবিআই আধিকারিকরা জীবন কৃষ্ণ সাহার বাড়িতে গিয়েছিলেন, ঠিক তখনই তিনি মোবাইল ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ঠিক 2 বছর 4 মাস আগের ঘটনা আপনাদেরকে জানালাম। আর 2 বছর 4 মাস পরে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করলেন জীবন কৃষ্ণ সাহা। ইডির আধিকারিকরা তার বাড়িতে পৌঁছতে আবারও তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন। ঠিক কোন জায়গায় তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলেছিলেন, সেখান থেকে আমাদের প্রতিনিধি কৌশিক প্রতিবেদন তুলে ধরেছেন। দেখাই আপনাদের। আজ থেকে 2 বছর 4 মাস আগে যে ঘটনা ঘটেছিল, সেই সময় ছিল সিবিআই, এখন ইডি। ঠিক এখান থেকে আজ থেকে 2 বছর 4 মাস আগে যখন সিবিআই আধিকারিকরা আসে, এখানে এই পাঁচিল টপকে তিনি পালাবার চেষ্টা করেছিলেন এবং ফোন দুটি ফেলে দিয়েছিলেন ওখান থেকে। ঠিক ফোন দুটি তখন কোথায় পড়েছিল? এই পুকুরে। পাঁচিলের পাশে একটু জায়গা রয়েছে, পুকুর পাড়, তারপরেই রয়েছে পুকুর। সেই সময়টা ছিল এপ্রিল মাস, জল কিছুটা শুকিয়েছিল, কিন্তু সেই ফোন পেতে হন্যি হয়েছিল সিবিআই। এই পুকুরের জল সেচে ফেলে দিয়ে সেই ফোন উদ্ধার করেছিল। তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ফোন থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছিল বলে এমনটাও সিবিআই সূত্রে জানা গেছিল। 2 বছর 4 মাস পরে আবারও একই ঘটনা দেখা গেল। এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি ঢুকতেই আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি, আবারও সেই মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন তিনি। চোর যেসে চোর ভয় তো পাবেই। ইডিকে, সিবিআইকে, পুলিশকে ভয় যারা পায় তারা তো চোর। তাই চোর ভয় পেয়ে তার প্রমাণপত্র লোপাট করার চেষ্টা করেছে। তৃণমূল দলের এরকম বহু চোর বসে আছে। কিন্তু কথা যে এর আগে সিবিআই, এখন ইডি, ফলাফল তো কিছু দেখছি না, আমরা পরিণতি কিছু দেখছি না। চোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চোর কখনো জেলে থাকছে, তারপরে আরামসে বেরিয়ে যাচ্ছে। এরকম চোর তো সারা বাংলায় ভরে গেছে এখন। ইডি, সিবিআই কত চোর ধরবে আমাদের জানা নাই, কিন্তু ফলাফল আমরা দেখতে চাই, পরিণতি দেখতে চাই। শুধুমাত্র রেড করলে সবকিছু হয়ে যাবে না। এরা যে চুরি করছে সেটা সবাই জানে, পুলিশও জানে, সিবিআই জানে, ইডি জানে, কিন্তু তো শাস্তি হয় না। এখানেই বড় একটা মানে ধোঁয়াশা থেকে যাচ্ছে আর কি। সবকিছু হচ্ছে কিন্তু শাস্তি হচ্ছে না। অর্থাৎ আপনারা বলছেন একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে, সবকিছুই হচ্ছে, শাস্তি হচ্ছে না, অন্তত এমনটাই অভিযোগ করছেন আপনি। ধন্যবাদ আপনাকে।
তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। নিয়োগ দুর্নীতি মামলায় যখন তৎপর হয়ে উঠেছে ইডি, ঠিক তখনই দেখা যাচ্ছে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে আধিকারিকরা পৌঁছতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি তিনি করলেন, আবারও মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন। তদন্তকারী আধিকারিকেরা সেই মোবাইল ফোন আবারও নিয়ে আসলেন খুঁজে। দেখুন, এগুলো যে কি চিত্রনাট্য, কি রহস্য রোমাঞ্চ সিরিজ, এ বাইরের থেকে আপনারাও বুঝতে পারবেন না, আমরাও বুঝতে পারবো না। এই যে কিতকিত খেলা এই ইডি সিবিআই এর, এবং এক একটা সময় আসে, এই বর্ষাকাল এসছে, চলো আবার কয়েকটা জায়গায় রেড করি, আবার পরের বছর দেখা যাবে, এই তো চলছে। গত 3 বছর আগে এই ঘটনা হয়েছিল জীবনকৃষ্ণ সাহা, তখন খুব কাগজও ভরলো, টিভিও অনেক কিছু দেখালো। দেখলাম যে ইডি সিবিআই এর লোকজন তারা পুকুর থেকে জাল ফেলে খুঁজছে কি সব। তারপর তো সবাই বললো ওরে বাপরে, এবার একটা কিছু না কিছু হবে। তারপর আবার ফক্কা। এখন দেখুন, সে বেল পেয়ে, সুপ্রিম কোর্ট থেকে বেল পেয়ে আছে বাইরে, আবার ইডি সিবিআই, কারণ নরেন্দ্র মোদী ঘুরে গেছে, বলেছে ইলেকশন সামনে, আবার তাদেরকে দম দিতে হবে, একটুখানি ইডি সিবিআই কে দম দিয়ে বিপক্ষ দলের পেছনে লাগাতে হবে। আবার তারা দৌড়ে যাচ্ছে, আবার এক চিত্রনাট্য। আসল ঘটনা কবে তারা প্রমাণ নিয়ে কোর্টে গিয়ে যদি অভিযুক্ত হয়, যদি যারা মনে করে অভিযুক্ত, তার প্রমাণ দিয়ে শাস্তি বিধান করবে, সেই বিষয়ে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, শুধু নাটক চলছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নিয়োগ দুর্নীতির তদন্তে যখন ইডির আধিকারিকেরা তারা পৌঁছে গেলেন জীবনকৃষ্ণ সাহার বাড়িতে, ঠিক তখনই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন তিনি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।